স্থানীয় সময় রোববার সকালে হংকংয়ের ওপর দিয়ে বয়ে যায় টাইফুন উইফা। ঘণ্টায় ১৬৭ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে শহরের বহু গাছপালা উপড়ে যায়। ঝড়ের প্রভাবে ৫০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়। সময়সূচি পরিবর্তন হয় অন্তত ৪০০ ফ্লাইটের। বন্ধ রাখা হয় স্কুল, কলেজ, ফেরি চলাচল। টাইফুনের কারণে প্রাণহানি এড়াতে শেনঝেনে জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। গুয়াংডং অঞ্চলে প্রায় ৬৫,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠিয়েছে দেশটির সরকার। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া। বেড়েছে মৃতের সংখ্যা। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ১৩,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৪,০০০ মানুষকে এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে প্রায় ২০,০০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে প্রায় ৮,৭০,০০০ হাঁস মুরগি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভারী বর্ষণে তলিয়ে গেছে কয়েকটি এলাকা। শনিবার দুপুরের দিকে শুরু হওয়া বৃষ্টির কারণে ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। রাজধানীর পাশাপাশি মেরিল্যান্ড অঙ্গরাজ্যের কিছু অংশেও একই পরিস্থিতি দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতি থাকতে পারে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।